সাকিলা রাষ্ট্রপতি পুরস্কার স্বর্ণপদক পেয়েছে। সাকিলা 2010 সালে স্টার আনন্দের সেরা বাঙালি পুরস্কার পেয়েছে, যা মানে কল্পনা করা যায় না। তো আমি যে সীমা আটগাড়িতে গিয়েছিলাম, আমার কাছে রয়েছে সাকিলার পুরস্কারের তালিকা, ওখানে দেওয়া আছে লম্বা তালিকা। তো সাকিলা নিজেই জানে না যে কত প্রাইজ, ওগুলো সাকিলা ভ্রুক্ষেপ করে না, কি আমাকে প্রাইজ দিচ্ছে আর কে দিচ্ছে না। নিজের সাকিলার যে কত প্রাইজ আছে সাকিলা নিজেই জানে না, বলতেই পারবে না। আমরা জানি রাজ্যপালের পুরস্কার স্বর্ণপদক পেয়েছে। শঙ্করপুরের পরে নোর স্কুলে, মানে নোরে বাড়ি আমার। আর এখানে স্কুল হলে মানে আমার খুব ভালো লাগছে যে এখানে একটা স্কুল হচ্ছে, বাচ্চারা লেখাপড়া শেখুক, লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকাও শিখলে ওরা শিখতে পারবে। আমিও সময় করে আসতে পারবো ডাকলেই। আমার থেকে খুব বড় বড় আর্টিস্টরাও আছে, যেরকম হোসেন মকবুল, ফিদা হোসেন, তারপরে সুমিরাজদা, অনেক বড় বড় আর্টিস্টরা আছে। ওনারা হয়তো এখন নেই, ওনাদের জন্য ওনাদের ছবি দেখতে পাই, ওনাদের দেখতে পাই না। আর জানার জন্য আজকের আমি এখানে বিআর পানে স্যার, মানে ওনার আমি বাবা বলে ডাকতাম। তো উনি 2014 সালে, মানে 14/6-তে চলে গেছেন। আর নীতিশ কুমার আমার ডেকেছিল ওখানে পুরস্কার দেওয়ার জন্য। তো আমার বারবার আমি বলছিলাম যে আমি ওখানে যাব না, বাবার শরীরটা অসুস্থ। তো ওখান থেকে বলছিল যে ওখানে একটা ক্যাম্প ছিল, বলছিল যে 40-50 জন আর্টিস্টরা আসবে, তো এখানে তোমারও নাম বলেছি, তুমিও এসে এখানে ছবি করবে ক্যাম্পে বসে। তো আমার কলার ছবি তো মানে 1-2 দিনে হয় না, সময় লাগে। তো আমি বাড়িতে একটা ছবি নিয়ে গেছিলাম, আর ওখানে সব আর্টিস্টরাও এসছে। প্রায় 1 মাস পরে মানে আমি বলেছি যাব, যে 6 তারিখে গেছি, 7 তারিখে পুরস্কারটা আমার দেবে বলেছিল নীতিশ কুমার। তো আমি ওখানে মানে একদিন 5 তারিখে উঠেছি, 6 তারিখে নেমেছি, 7 তারিখে মানে তারপরের দিন ছিল। তো নেমে যখন প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি, পাটনা ছিল ওটা, তো ছেলেরা ওখান থেকে আমার আগে নিয়ে যেতে এসছে, বলছিল দিদি তোমার শরীরটা অসুস্থ ছিল। আমি বলেছি হ্যাঁ আমারও ছিল, মানে বাবার শরীরটা অসুস্থ ছিল, ওই জন্য আমি আসবো বলিনি। তো তখন বলতে বলতে রুমে গেছি, ওখানে বলল যে একটা স্টুডিও আছে দিদি, চলো ওখানে সবাই যাব। তো ওই স্টুডিওতে গিয়ে ওখানে বললো সবাই একটু টিফিন করি। তো কি লুচি আর ছোলার তরকারি ছিল, একবার শুধু একটু মুখে দিয়েছি। তারপরে ফোন গেছে কলকাতা থেকে যে আমার বাবা নেই, চলে গেছে। তো ওই দিনের কথা আমি ভুলতে পারি না। আমি পুরস্কার নিতে গিয়ে আমার মনে হয়েছিল যে আমি সবথেকে বড় পুরস্কারটা হারিয়ে ফেলেছি। আর আমার এইটা মনে হয় যে আমি অন্য জায়গায় গেলে হয়তো এসে আমার বাবার দেখতে পেতাম না, কিন্তু ওখান থেকে আমার সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট করে দিয়েছিল, 1 ঘন্টায় চলে এসেছিলাম। তারপরে বাবার এসে 1/2 ঘন্টা মতো দেখতে পেয়েছি। এইটাই আমার কাছে সব থেকে বড়। আমি যদি মানে না এসে পৌঁছাতাম বা অন্য জায়গায় গেলে আমি আসতে পারতাম না, হয়তো সারা রাত লেগেছিল পাটনার ট্রেনে। আমি মানে খুব দুঃখ লাগতো। তো এসে দেখেছি আমার বাবার এইটাই সব থেকে আমার কাছে বড়। আর আমার এখনো মনে হয় যে কোনো জায়গায় ডাকলে, পুরস্কার নিতে গেলে বাবার কথা খুব মনে হয়। বাবার সঙ্গে সঙ্গে যেত, যা কিছু আজকের আমি আমার বাবার জন্যই। আমার প্রথম কাজ দেখে যদি বড় বড় আর্টিস্টরা, ওই বাবার বন্ধু ছিল, সব একসঙ্গে আর্ট সোসাইটি সব ছবি করতো। ওনারা বলতো যদি ছবি ভালো হয়নি তাহলে আমি হয়তো আর করতাম না, ওখানেই থেমে যেতাম। তো সকলেই চলে গেছে, আর বাবাও আজ নেই।
এই জন্য আমার খুব দুঃখ লাগে, এই বলে আমি শেষ করছি। আমরা অসামান্য কলাশিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলাশিল্পী শাকিলার কথা শুনে নিলাম। তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং ডিসেম্বরে একটা অঙ্কন প্রতিযোগিতা হবে, তিনি আসবেন, জাজমেন্ট করবেন। তো আমরা শাকিলার কথা শুনে নিশ্চয়ই উপলব্ধি করেছি যে একটা শিশু, তাকে যদি ঠিকঠাক মানে পরিবেশ তৈরি করা যায়, তাকে ঠিকঠাক যদি কনসেপশনের জায়গাটা তৈরি করে দেওয়া যায়, তাহলে একটা শিশু ধীরে ধীরে কিন্তু বড় হয়ে উঠতে পারে। শাকিলা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ, জীবন্ত উদাহরণ। তো সেই শাকিলা, আমি যে একটু আগেই বলছিলাম সীমা আর্ট গ্যালারিতে আনন্দবাজারের সম্পাদক যিনি ছিলেন অভিক সরকার, তার স্ত্রী রাখি সরকারের তত্ত্বাবধানে যে সীমা আর্ট গ্যালারি চলে, সেদিন 12 দিনের একক চিত্র প্রদর্শনী হয়েছিল। এর আগে আমি সীমা আর্ট গ্যালারিতে একবার চিত্র প্রদর্শনীতে গিয়েছিলাম 3 দিনের। আমি প্রথম দিন যেতে পারিনি, দ্বিতীয় দিন গিয়েছিলাম। দ্বিতীয় দিন গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে শাকিলার ছবি কোনগুলো, তো ওরা বললো যে শাকিলার ছবি সব বিক্রি হয়ে গেছে, প্রথম দিনই বিক্রি হয়ে গেছে, একটাও ছবি নেই। আর এই রিসেন্ট যেটা হলো, এটা সারা ভারতবর্ষ জুড়ে শাকিলার চিত্র প্রদর্শনী হয়। আর রিসেন্ট 12 দিনের হলো, এখানে একটা তথ্যচিত্রও দেখানো হলো। আমি সেদিন ছিলাম, সমীর রাইস যে বিখ্যাত আর্টিস্ট উনি ছিলেন, অভিক সরকার নিজে উপস্থিত ছিলেন, রাখি সরকার ছিলেন। তো যাই হোক,